সৃষ্টিকর্তা এমন কোনো রোগ সৃষ্টি করেন নাই যার প্রতিকার, যার প্রতিষেধক তিনি আগেভাগেই দুনিয়াতে প্রেরণ করেন নাই। এ কথার অর্থ পৃথিবীতে যত রকমের রোগ জড়তা আছে, ওর প্রতিষেধক, ওর মেডিসিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক আগেই কিন্তু পৃথিবীতে প্রেরণ করেছেন। হয়তো আমরা চিনি না, আমরা জানি না, এটা আমাদের অজ্ঞতা। এরকমের একটা গুরুত্বপূর্ণ একটা হার্বস নিয়ে আলোচনা করব। অনেক সময় দেখা যায় যে আমরা চিকিৎসকরা বলি যে এটা এখন অপারেশন করতে হবে, রেনাল স্টোন, গলব্লাডার স্টোন, কোলিলিথিয়াসিস, এগুলো অপারেশন করতে হয়, কারণ ওখানে স্টোন হয়েছে, স্টোনের আকার বড়। কিন্তু এমনও কিছু উদ্ভিদ আছে যেগুলো যদি নিয়মিত আপনি একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি নিয়মিত খেতে পারেন, আপনার পাথর 100% ভ্যানিশ হয়ে যাবে। এরকম একটা হার্বস, এরকম একটা উদ্ভিদ নিয়ে আমি আলোচনা করব। উদ্ভিদটার নাম উদ্ভিদটার নাম বলছি আমি, পাথরকুচি। একটু স্লোলি বললাম, দেখি আপনারা স্মরণ করতে পারেন কিনা, এই জন্য আমি একটু স্লো করে দিছি। অলরেডি উদ্ভিদটা আমার কাছে আছে, আমি আপনাদের দেখানোর উদ্দেশ্যে আনছি। এই দেখুন, এই যে উদ্ভিদটা, এখন আমি এর গুণাবলী আলোচনা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম, আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। জি দর্শক শ্রোতা, গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, আলোচনা করব পাথরকুচি পাতার বা পাথরকুচি গাছের, পাথরকুচির মূলের গুণাবলী নিয়ে। মূলত এটার পাতাটাই ওষুধ হিসাবে আমরা ব্যবহার করে থাকি। কোন কোন রোগে এই পাথরকুচি কাজ করে? পাথরকুচির অনেক গুণাবলী আছে। আমি পাথরকুচিটা আপনাদেরকে আবারও দেখাই, আমার কাছে রাখি। এই যে পাথরকুচিটা দেখতেছেন, এর অনেক ওষুধি গুণাবলী আছে, এর অনেক ওষুধি গুণাগুণ আছে। তো প্রথমত বলবো পাথরকুচি নামকরণ কেন হলো। এটা শরীরের যে কিছু পাথর আছে, শরীরের যে কিছু পাথর হয়, যেমন বেশি হয় দুটো জায়গায়, একটা পিত্তথলি গল ব্লাডার, আর একটা রেনাল কিডনি, এই দু জায়গাতে পাথর হয়। এই পাথরগুলোকে ছোট ছোট আকার করে, এটাকে বলে কুচি, কুচি 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 কুচি, ছোট ছোট করে। এই ছোট ছোট করে এটাকে ভ্যানিশ করে দেয় এই এই পাতাটা। এই যার কারণে এই পাতাটার নাম রাখা হয়েছে পাথরকুচি। আশা করি পাথরকুচি নামকরণের সার্থকতাটা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। এই যে পাথরকুচি পাতাটা দেখছেন, এটা যদি নিয়মিত খাওয়া হয় তাহলে এই যে কোলিলিথিয়াসিস, পিত্তথলিতে পাথর, এই পাথরটা আস্তে আস্তে করে ভ্যানিশ হয়ে যায়। রেনালে যে স্টোন আছে, রেনাল স্টোনে আপনি অনেক, এর কোনো মেডিসিন নাই, রেনাল স্টোনেও কোনো মেডিসিন নাই বলাই যায়। তো এখানে যদি আপনি এই পাথরকুচি পাতাটা আপনি নিয়মিত খেতে পারেন তাহলে অনেক উপকারে আসবে। আর একটা মজার ব্যাপার হলো, এই পাথরকুচিটাও আপনার ইমিউনি সিস্টেমটাকে কিন্তু বাড়িয়ে দেয়। এর অনেক রোগের জন্য এটা কার্যকর, অর্থাৎ আপনার টেন্ডেন্সি অফ ভমিটিং, নেউসিয়া, নেউসিয়া ভমিটিং, এই নসিয়া ভমিটিং, এটা কিন্তু বেশি বেশি করে কিন্তু হরমোনজনিত কারণে কিন্তু হয়ে থাকে। সেখানে যদি এই পাথরকুচি পাতাটা খাওয়া হয় তাহলে কিন্তু এই নসিয়া ভমিটিংটা কিন্তু হবে না। হ্যাঁ, আর এটা ইমিউনি সিস্টেম বিল্ড আপের জন্য খাইতে পারেন। এখানে দেখেন 4টি আর 2টা 6টা পাতা আছে। এই 6টা পাতা আমি একবারে আপনাদের খাইয়ে দেখাই, আমার কোনো রোগ নাই, তারপর আমি ইমিউনি সিস্টেম
এর আমার খুব সাইড এফেক্ট নাই। এই বিসমিল্লাহ। আমি যেভাবে খাইতেছি এভাবে আপনি পানের মতন খেয়ে ফেলবেন, নো সাইড এফেক্ট। এই যে রসটা খাইতেছি, রসটাও কিন্তু খুব ভালো। দেখেন আমি কিভাবে খাই, ঠিক এইভাবে খাবেন। জি আমার চাবানো শেষ, আমি এখন গিলে ফেলবো। হ্যাঁ আমি খেয়ে ফেললাম। স্বাদ কিন্তু খারাপ না, তিতাও না, মিঠাও না, খেতে কিন্তু ভালোই। আপনারা ইমিউনি সিস্টেম বাড়ানোর জন্য খাবেন। কিডনিতে পাথর, পিত্তথলিতে পাথর, আপনি খেয়ে যাবেন, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। তবে খাওয়ার আগে অবশ্যই একজন ডাক্তারের সাথে যোগাযোগ করে নেবেন। থ্যাংক ইউ অল।